ভাইয়া মোবাইল কাটতে তো মোবাইল কাটতে করলা ও আমি গেছি শুনাই দে আমি একেবারে ক্লান্ত কত মানুষ দেখি শুনাই দেখাই গিয়া দিদি কিটা বাজার আইলো মুখে দিকে আমার টাকাটা রসুন কাটা পেঁয়াজ দিয়ে বাইটা দিলা রসুন দিছি আলু দিয়ে দিবা আলু ইয়া কাটা দিয়া তারপরে দিয়া কাটা কাটা এর মধ্যে আলু আর ডিম ভাজিয়ে রাখছি সময়ে সময়ে একে একে তারারে ডাল দিতে মাছ হয়ে গেছে একদম নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আপনারা আশা করছি খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আমার ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম জানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেবো, আশা করছি খুব ভালো লাগবে আমার ভিডিওটা। তো চলো উপরে কাপড় দেওয়ার বন্যারে কইছে কাপড় দেওয়া লাগে, আমি যাই গিয়া তাই একটু সাহায্য করতে লাগে, কাপড় মেলাতে লাগে, সাথে সাহায্য করতে লাগবে। কালকে আসলো শুক্রবার, আজকে শনিবার, কালকে আসলো 26 জানুয়ারি শুক্রবার। আমার বড় ছেলের জন্মদিন আছে শুক্রবার, থাকায় আমরা কেউ আনছি না, কোনো ধরনের মাছ মাংস প্রাণী হত্যা করছি না। তো আজকে এটা করইব, রান্না বান্না করইব লেগে হইয়া সবই আমার লগে থাকবা, দেখবা কিতা রান্না করি কিতা খাওয়া করি। তো চলো আগে উপরে দেখে আইগা দেখি কিতা কিতা করার। আমার সকালের আনুষঙ্গিক যেটা খাওয়া যাচ্ছে এটা মোটামুটি শেষ হয়ে গেছে গিয়া, সকালের চাটা খাওয়া শেষ হয়ে গেছে। এখন সকালের বলতে 11টা বাজার সময় আবার দুধ চা খাবো, তারপরে কিতা আনই দেখা যায় খাওয়া যাইব। ওয়াশিং মেশিনে জায়গা হয়েছে না, বন্যায় কাপড় খানো বাসে গেলে দিন আর ওই লোক ওয়াশিং মেশিনে চন্দ্রমল্লিকা গাছের ওই জায়গাতে একটা কাঠ লাগাইছি, যতটা তিও আছে সবটির মধ্যে এই দেখেন একটা কাঠ লাগাইছি। এটার মধ্যে কাঠ লাগাইলে কিন্তু উপরের আগাটা ভাঙিয়া দিলে তারপরে গিয়া ডালটা বেশি লম্বা হইতো না, একটু লম্বা রশির মতো লতর মতো হয়ে যাব। আর গাছটা বেশি বলবান হয় না। তো ওই দেখুন একটা একটা করে কাঠ লাগাইছি, দেখা যায় কিনা কইতে পারি না। সবটির মধ্যে কাঠ লাগাই খালকে দিছি, এটা না দিয়ে করছি না। এই যে আরও একটা নতুন রয়েছে, ঠিক আছে, নিরনের করে বাচ্চা না এখনো, দেখা যাক বাসে কিনা। তো দেখবো আমি যে কাঠ লাগাইছি গাছটা 7-10 দিন পরে ওদিক থেকে আবার নতুন কুড়ি আইব। আরও দেখুন ফুলটাই আস্তে আস্তে একটু একটু করে বড় আর ওবার একটা 2-3টা ফুটছে, আরও ফুটে ভাল লাগে আস্তে আস্তে ফুটে। আর ফুলের সাইজটা এখানে জানি ছোট হয়ে গেছে, মনে হয় গাছের পরিচর্যাটা কম, মনে হয় বুঝতে পারলাম। দেখুন জল কিলা স্পিডে আর এই দিক থেকে আর এখানে সেলাইটা কিলা শক্ত ইয়া দরিয়া বইছে, দেখছো এটা জলের মধ্যে আটকিয়া বইছে। জল যাওয়ার পরে তার গন্তব্যে যাইতে করিয়া কিনা কথা আমি মারি তাহলে সেলা তো বিষাক্ত থাকে, মারি যে রোদ চাওয়া যান না কাপড় হইতো মেলা প্রচুর, আরো কাপড় ধোয়া হল মেলা হইতো। আর আমার অনেকেও দেখেন আমার স্যান্ডেল দেখা যায় শীতল কাপড় সিফিয়া মানুষ এটা তো বাড়ি কষ্টেন জল পড়ে দেখি একটু একটু করে সিফি। আর বন্যারা তো দূর নাই, বন্যারা তো দূর নাই, আসলে কাটার মধ্যে হাঁচ করে বেশি নানি, তাই এখন জুটটা কম হয়ে গেছে, জল শিখতে পারি না, নিয়ে করতে পারে না। আমি একে একে ব্ল্যাঙ্কেট পাইছিল, ব্ল্যাঙ্কেট এখানে বলছি না আমার তো নাই লড়াই দেয় তো বাড়ি ফাড়ি নাই খান। তবুও শীতের দিনে দেখবা বিছানার মধ্যে প্রচুর এক্সট্রা কাপড় থাকে, শীতল কাপড়, ব্ল্যাঙ্কেট বা লেপ কতটা। গরম দিনে অতটা কিচ্ছু লাগে না, গরম দিনও বিছনা গুছাইতে চট করে বিছনা গুছানি যায়, শীতের দিনও গুছাইতে গুছাইতে শেষ হয়ে যায়। দেখুন তো বাড়ি এখানে কত সময় যে মানুষ করতাম আমি। আর বাইশ ফরিয়া না রাখলেও বিশ্রী লাগে। আর আমরা রোদ কথা দিই না, গরম আমরা একটু বেশি কোথাও ব্ল্যাঙ্কেট ফরিয়া বাইর করে দিই পাও। তো ফাঁকি বলা বলি, ওই দেখুন ফাঁকি বলাটা কিরকম বললাম, বাড়ি লাগে ফাঁকি বলা খাইতে প্রবলেম হয়। সবাই তাহলে জায়গাত রাখি আমারও লাগে বুঝাইয়া সামন করাইয়া কেউ যদি জায়গাত রাখিয়া সোয়াইয়া বই তো তুমি সারাদিনও বই থাকি আর লড়িও না, বিশ্বাস করো মশার কামড় দিলেও লড়িলাম নইলে কিছু করার নাই। ফুলাইতে প্যান্ট ফুলিয়া তো বাইটল করিও রাখুন, কিন্তু বাইটল করতে সময় যাই বুঝলি না, আইয়া ফুলিয়া রাখুন। আবার রাখলে কোনোদিন বেশিরভাগ দিন গুছাইও রাখে, আর বেশি খুব কম দিন জায়গা লাগানো ফুলিয়া রাখিতে। তখন আমি দেখতে ওই সুপারটাও একটা বিশাল কাজ করে, শীতের দিন নয় সন্ধ্যা হইলে ওগুলো আইয়া বডি রাখি দিই। বডি রাখার পরে তো প্রচুর জিনিস থাকে, চাদর ব্ল্যাঙ্কেট পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট তো ওটা বডি টিভি দেবো, তো আমি এখন গুছাইয়া রাখি। আর কুশনে কোনো গুছাইয়া রাখি না, কিনা করে জানি অনেক কোনা রাখি দিই। কারণ কি আমার ফুলাইতে ইচ্ছা থাকে ওরকম সুন্দর করে গুছাইয়া রাখলে বেশ ভালো লাগে, সুন্দর লাগে, এটা রাখি দিই। ও তখন সিয়ার সব ধরনের জিনিস আমাদেরও পাইবা। ও তখন সিরা একজন এই আছে চাদর কি জিনিস নাই, আমি সুপারটা গুছাইয়া দেখাই। ওটা গুজরাট করিয়া তারপরে যাই রান্না করা কি জায়গা ট্রাফিক পুলিশ একটা খাম জিনিসের দেশে বাড়াবাড়ি লাগতেছে, ট্রাফিক পুলিশ হাত দিয়ে দেখাই লইলে সাইডে সাইডে দাঁড়িয়ে গেলা নাই সফলতা আছে। ওই লোক একটা ঘর দেখালি সোফাটা গুছিয়ে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। আর এদিকে তো তারা তো আন্দোলন এমন আছে আমার ফুলের টপু সফলতা, এটাই লাগে একটা রুম। আরও দেখুন আমার রনক শীতল কাপড় খুলে দিচ্ছেন, বস্ত্র হরণ করছেন, ও বিছানাটা গুছাইয়া রাখছি সুন্দর করিয়া। আর এদিকে ওই লোকে আমার আলনা গুছাইয়া রাখছি সপ্তাহ, আর বিছনাটারে গুছ গাছ করিয়া রাখছি। আর আমার রনকে ফ্যান ওই লোকে রান্নাঘর
গুছ গাছ আছে মোটামুটি, এখন রান্না করাত লাগতাম। আমাকে চা খাইলে সকালে আমরা তেমন খুব বাড়ি খাবার খাই না, চার লগে একটা কিচ্ছু হইলেও হয়। রনক খাবো ধরিও না, আর ও কাপটাই আমি দেখাইতে বলে গেছি, আমি দেখাই। ও কাপটাই নইলকে রাখো চাই। শোনা শুনো তারা রাহুল রনকের জন্মদিনের গিফট দিয়েছেন। আমি কালকে কিছু ক্লিপ মিস করে দিছি, এটা না শেয়ার করছি না। যেমন রাহুলের পাপাই গিয়া রাহুল রনকের লাগে ড্রেস আনছে, রনকের প্যান্ট আসতো না, প্যান্ট ফোরছে কই আর কি, প্যান্ট আনছে, রাহুলের একটা ড্রেস আনছে। তারপরে সন্ধ্যাবেলা তারা একটু রাহুলে মোমো খাইলাম, আমরা তো খাইতাম না, মোমো ফিয়াই যাই যাও। হ্যাঁ এইটা হলো আমার গিফট। এটাই লাগে রাহুলের। আর শোনা শুনো তারা জানো পাপাই মোবাইল মোবাইল করা। ও আমি গেছি আমি একেবারে ক্লান্ত, কত আলোচন দেখি চলো দেখাই গিয়া কিতা কিতা বাজার আইলো, মুখে দিকে আওয়াজ পাইল। এখানে আলু আনছেন, একটু হাতে বানিয়ে নিয়েছেন, আলু নাই কইছিলাম। ও মনে পত্র লোকে চুকে 3 কেজি লইয়া গেছে। আর চিন্তা করে নখন বইয়া আমি তুলছি। ইনো পিঁয়াজ মনে হয় কেজি খানে কইব, কি 1.5 কেজি হইব, বাঁকা ওজন। আর ওই দেখুন সুগন্ধিযুক্ত গরম মশলার প্যাকেট হল এর মধ্যে। আচ্ছা কইছিলাম বিরিয়ানি করতাম এর লেগিয়া। এখানে আমাদের একটা গন্ধরাজ লেবু আনছেন, আর নিচে মাংস আছে। আর এখানে কইছিলাম না আমরা সকালে চা খাইছি না, পেটিস আনছেন, পেটিস। ওটা তো দিলা এর মাঝে আমার দোকানের রাত যে ছেলে হে আমার বিরিয়ানির চাউলটা কইলো বৌদি আইসো যখন নেও গিয়া। তো দেখুন জানি এটা সকলে লই এলাম। আইয়া কিতা করছি জানেনি, ও দেখুন তারা আমার খাবার টেবুলো খেলাধুলা করছিল, ও আরেকজন আছে আমি আনি। এটা আমার রনকে খাবার টেবুল খালি পাইছি, আর সব তার খেলনা দিয়ে চড়াইয়া রাখছে। আগে তারা এক্সাইট করলাম, করিয়া তো জিনিস রাখলাম। ও দেখুন চা বানাইলি আর আমরা চাল লিকার খোলা করে দিলাম, তো দিয়ার পরে দুধ দিলাম ডালতে থাকি। সাইডে টাইলস কাটা ওর নামে কি শুনতা নাই। আমি যত চাউল বাড়াই আপনার মেশিন চাউল বাড়ে, বুঝলাম। চা বানাইলাই চা খাইতাম। ও আর দেখ ভিতরে এটা পনিরও দিছে। আর আমি একটা আমার খাইয়া দেখি অন্য ধরনের স্বাদ লাগে, আমি বুঝতে পারি না। পরে রাহুলের পাপা হলো ভিতরে পনিরও আছে, বেশ স্বাদ এই পেটিসটা। আর গরম গরম তো, আর দুধ চা দিয়ে খাইতে তো সেই লাগে। আটা লিপস্টিক লাগাই এই পেটিস খাবার যাইবা না, তার টুট কাদা হয়ে যাব। আরও রাহুলের পাপার খাওয়া শেষ, আর আমিও খাবার বুঝছি। খাওয়া দাওয়া শেষ করলে তারপরে রান্না করার তেমন কিছু রান্না মানে চিকেন বিরিয়ানি করবো। আমার রাহুলের বেশি প্রিয় নানি। কালকে তো শুক্রবার আসলে লেগে প্রাণী হত্যা করলাম না, প্রাণী কিছু খাইলাম না, আজকে খাই হইতো তারা দেওয়াইব। চলো এটা আমার অনেক কঠন, এটা অন্য মাথা তো মুখও লাগলে ব্যথা পাইবে তুমি। গুলগুল তো ঘুরে কত খেলনার জিনিস রাখি, এর ফলে বসে সব খেলনার জিনিস দিয়ে খেলে। আর খেলনার জিনিস নাইনি তোমার রনক? লাফালাফি মানে টিভি রিমোট আমি কেন ধরতাম? আমি রিমোট রান্না করতাম না তো, আমি যেটা রান্না করবো সেটা। রাজা বাবুয়ে বিছানার মাঝে শুয়ে শুয়ে মোবাইল দেখলা, বালিশ আজকে উঠে রাখি দিয়েছে, নাকি ব্ল্যাঙ্কেট বানাই দিয়েছেন তাকিয়া। তো ওইখানে মাংস রান্না করতাম এলে গিয়া হলুদ দিয়ে আগে আলু তারে বাজি দিয়া আর কিতা কিতা রেডি করতে দেখাই। ওই তখন রসুন আর কাঁচা লঙ্কারে অনিয়ন চপারও একদম গুঁড়া গুঁড়া করে দিয়েছি, কেন আদা শশা দিয়ে কুড়াই দিয়েছি। আর কি পেঁয়াজটা কুচি করে রাখছি, বেরেস্তা বানাইতাম এর লিগিয়া। আর এখনো তরকারি রান্নার পেঁয়াজ এখনো খাট। আরও মাংস 3 থেকে 4 পিস রাখি দিম উঠাইয়া রাত্রেবেলা ওই যে তন্দুরি চিকেন করবা এর লিগিয়া। তো ওইখানে দিলাইছি ডিম 9টা। এই বিরিয়ানি মানে তো বিরিয়ানি দিব, আর আগুলোর ক্ষুদা লাগছে, এও 1-2টা খাইব, মানে ডিমটি তো একটু ভালো হয় চেষ্টা করে দিলাম। মানে তো কুকারে দিলে নাকি তো জানি ও যে অন্য পাত্র খোলা কোনো পাত্র যদি এটা সিদ্ধ করা হয় অনেকক্ষণ সময় লাগে, আর কুকারে দিলে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটা বাঁচে। এর লাগে এই প্রয়াসন লাগিয়া ডিমটা আমি কুকারও পাইছি, বুঝছো জানি। তো যখন পেঁয়াজটারে বাজি লিয়া পেঁয়াজটা কড়কড়া করে বাজিয়া রাখার নাম বেরেস্তা করা, পেঁয়াজ বেরেস্তা করা। তো বিরিয়ানির মধ্যে উপরে থেকে চড়াইয়া দিলে আর এই ডিজাইনটা সুন্দর হয়, এর লাগে পেঁয়াজ একটু বড় বাটি বাইর করতে, একটা গামলা বাইর করছে। আরও তখন বড় বাটি রাখা, ওটা টুল ও তখন বড় বাটি রাখা, এটাই বড় বাটি আর লাগবো নি, এটা তো বুঝে না। এই দুনিয়ায় যতটা আছে ওটা বাইর করে দিছে, রাখো বুঝে রাখো। এখানে মাংস তো আরম্ভ করছি, তো মাংসটা একটু ডাউন করে রাখি দিয়া বাটি থেকে জল পড়তে থাকুক, যত রক্তওয়ালা জল আছে সব বাড়িয়ে যাইব। এরপরে আস্তে আস্তে মাংসটা বালা করে দই, দেখুন একদম পরিষ্কার জল হয়ে গেছে না, এখন এটা ধরে বালা করে দইমু আমি। আর এদিকে দেখুন আমার বেরেস্তা হওয়ার পথে নামাই দিব না। তো যখন আমি বেরেস্তা হয়ে গেছে এখন আস্তে আস্তে নামাইয়া গোটা গরম মশলা দিয়া দিচ্ছি মাংস, আর এখন দিয়া আদা বাটা, রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন দিচ্ছি, ভালো করে মুছিয়া দিল জমায় বাই করতে না, আর দুই আইয়া কাটা দিয়া। তারপরে দিলাম তারারে কাটা দিয়া, রাত্রে যে খাওয়াই তো লেবুর রস দিয়া মাংসটা কতদিন ম্যারিনেশন করেছিলাম, ম্যারিনেট করিয়া রাখলাম। আমার অনেক আমি যেন শান্তিতে রান্না করি, আর এটার কারণে লোকে হে আটারে জল গুলিয়া কি কি কাণ্ড করে দেখুন। কি গুল রুটি টাকার মধ্যে আলু আর ডিম ভাজিয়ে রাখছি, সময়ে সময়ে একে একে তারারে ডালতে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তারপরে দিলাম গাটা।
এখন দিব এটার মধ্যে আলু জল গরম হয়ে গেছে। এখন আমি কিছু গোটা গরম মশলা দিলে আর যা যা আছে সব দিলে আর রাম চান্দে তো ফাটাইয়া দেওয়া লাগবে। একটু ঘি দিছি আর এখন দিলে আর একটু লবণ। তারপরে আগে থেকে দইয়া রাখা বিরিয়ানির চাউল মাংস হয়ে গেছে একদম একদম হয়ে গেছে। এখন আমি জল ঢালি দিই। আমি বিরিয়ানি ভাতটা এখন রান্না করে লিয়া চাউলটা দিছি দিয়া আর জলটা এমন তাহলে দিছি কি দিছি তো এক ফোটাও মার বাইরে তো নাই সব ভাতে খাই নিব। কেসরের দানা দিলাম বুঝছি না বিরিয়ানি দিতাম করিয়া ওটাই তো ওই দিব যত একটু ঘি দিলাইছি আর ওই জায়গাটার মধ্যে একটু তেজপাতা খাবার দিলাইছি কারণ গ্যাসের আগুন তো ওই জায়গা থাকে নিচে তো দিলাই এর লাগে সেফটি লাগিয়ে দিলাম। তো চলো এখন বাসর একটা লেয়ার তো দেখুন মাংসের একটা লেয়ার দিলাইছি অল্প অল্প চুল দিলে আর নিচে তো গিল লেয়ার দিছি দেখছই না। এখন আমি আর একটা পাতল লেয়ার দিই গরম তো হাত দিয়া দিতাম পারি আমি। এখন আর একটা মাংসের লেয়ার দিন ডিম যেন দিছিলাম এখন ডিমের একটা লেয়ার দিয়া দেখলানি আর যে বেরেস্তা করছিলাম এটা টিস্যু পেপারে রাখে জোর জোর হয় আমি আর অতটা ডং করলাম না বুঝছি না এমনিও ছাড়ি দিলাম। মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজ বা বুঝলা তো খাইলে টেস্টি লাগে তখন পড়বো মুখ মোটামুটি ভালো লাগে। আর একটা পাতল লেয়ার এটা লাস্ট আতু লাগাই দিয়া একটা গরম ভাত এটা মানে সেই গরম দিলে একটু জোল দিয়া জোলটা নিচে যাইব। ও দেখেন কেঁচড়ালা দুধ ডালি দিয়া দুধটাও নিচে যাইব আমার নিচে ধরতে সাহায্য করবো কেঁচড়ে এক পাপড়ি ছড়া যাইতো না। দেখেন কেওড়ার জল ডালি দিয়া ডং ডং কাটাই রাম বেশি মনে করে গেছে এক সাইডে ভরতে ভরে কাটাই আর দিলে আরও দেখেন বিরিয়ানি মশলা দিয়া ওখানে রয়েছে ডিম নিচে আগুন আছে কম আগুন বাপে বয়াইছি আরো তালা দি ডাকছি আর উপরে একটা জল ভরিয়া পাত্র রাখি দেবো যাতে চাপা খুব সুন্দর। তালা দেখি এই দেখো আমার ফ্রেন্ড নির্বাণ ঘোষ খাচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি উইথ এগ। আমার অনেকে দুপুরবেলা ভাত খাইয়া তার বুক লেগেছে বিঙ্গতে মেরে খারাপ দেখুন ফাও স্যান্ডেল নাই জোর করে আসি তোর কাপড় পরে দিচ্ছে স্যান্ডেল আর ফাও লাগে না তার লটর বটর খেলা দেখলাম ওই লোক অনির্বাণ আগে তো দেখছো বিরিয়ানি খাইছিল জন্মদিনও আমার রাহুলের ফ্রেন্ড আর হে হাত দি মানে দেখি বাবা কিনা মানে দেখা যায় কিতা লেখা দেখে না লেখা দেখে না এই তো বাবা আর কিতা আনছো আর ওই জন্য একটা গিফট দেখি গিফট কই দেখাও চাই খুলো ধরলে নষ্ট হয়ে যাব আর একটা প্যান অনির্বাণ জল খার গিলা দেখুন টুলোর মধ্যে উঠতে তবুও লাগালো কান্না কোন দিন জানি কুতরার বয়স হইতো ওলা আর করে মনে হয় ওলা গুলোর পাপারে দিলাম পেটিস কি রাখো কিরকম এটা বালান চা কি লাগছে আমার রনকে টিভি কিলা দেখে চিন্তা করে ও তো জানলাম দেখলানি জিলকানি খেয়ে যায় বিয়া করে না তো বম ফাটার পরে বুঝবাইব মজা আমি দেখাই জালনা খুলিয়া ওখানে একটা বিবাহ ভবন আছে বুঝছই জানি আর তো কি যা তোর বম ফাটানি আর আমার চোখ দেখানি কিনা ফুলছে আমি ঘুমাই গেছিলাম ভাবলাম মারমু করে বেশ বদর ফুট টিপ গেছে কি করে বেশ শিলচার মানে 40 মিনিট 1.5 ঘন্টা ঘুমাই গেছি বাক্কা সময় ঘুমাই আর মুখুকিতে এখানে চুরি বিটা লাগান ফুলি গেছে। তো ঘুম থেকে উঠলাম উঠিয়া তো রাহুলের বাপাও কইলা চা খাইতা সবে চাও খাইতা কইলা তো হলে চা দিলাম দুধ দিলাম দেখলাম তো তারপরে আমি লইয়া বইছি আমার চা আমার এখন জানি কি তা খবর মনের আবার শুইলে মনে আবার ঘুমাইছি তখন তার ঘুমাইতাম না ওরকম হয় সন্ধ্যাবেলা ঘুমাইলে ঘুমে ছাড়ে না আর রাত্রেবেলা শোয়ার পরে ঘুম লাগে না ওই একটা প্রবলেম। তখন চা বানাই দিছি ওই যে যেমন গরম গরম দুধ চা আর ইয়ে অনিয়ন পেডিস দেখাই সন্ধ্যার চাও খাইয়া সপ্তাহ করিয়া আমরা দিকে তো ঠান্ডা পড়ছে না বিছনা থেকে নামতে ইচ্ছা করে না রাত্রে তো আবার খাবানি করতে লাগবে শুনছি তন্দুরি চিকেন হইতো তো তন্দুরি চিকেনটা এখন এই ভিডিওটা শেয়ার করতাম না নেক্সট ভিডিও করবো আপনারা দেখবা ভালো করে সুন্দর করে কিলা শেয়ার দিয়া দিয়া হে দিয়া দিয়ে এটারে বানানি হয় আর ওখানে ভিডিও দিলে এক্সেস লম্বা হয়ে যাবে আপনারা ভালো লাগতো না দেখতে আজকের মতো টাটা করে দিলাম কালকে হয়েছে জন্মদিন মানুষ আগের দিনে রান্না পরের দিন খায় আর আমার আগের দিনে জন্মদিন আর পরের দিন এটা সেলিব্রেট করলাম জন্মদিন গিয়ে সেলিব্রেট আজকে করলাম সেলিব্রেট কিনা বাচ্চা যেটা ভালো লাগে ওটা একটু করলাম আর কিছু না। তো আজকের মতো টাটা করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সব রেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আপনারা করি না খালি ভালো লাগে না করিলেন যে লাখে লাখে মাইসুর সাবস্ক্রাইব আমার একটু বাড়িও না আমি চিন্তা করি ভাইয়ের না তারপরে ইয়ো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বুঝছি আর
আমার রাহুলে কিতা কনস্ট্যান্ট কর আমি কথা কইলাম তো আমার ডিস্টার্ব কনস্ট্যান্ট যেটা ওক পরে কই না বাবা বুঝে না বেলাইকন অন রাখবা তারপরে আমি ভিডিও যে একদিন পর সারি সব আপনারা ফাইলিবা দেখবা আর একটা প্লিজ একটা লাইক করবা কমেন্ট করলে ভালো লাগে যদি বাজে হয় তাও কমেন্ট করে কইবা ভালো লাগলেও কমেন্ট করে কইবা আমার এতে ভালো লাগবে বাজে হইলে এটা শুধরাইম ভালো হইলে তো মজা লাগবো নিজে একটু আবার মানে আগ্রহ জাগে নতুন ভিডিও করার লাগে তো আজকের মতো টাটা করে দিলাম কালকে আবার নতুন আর একটা তন্দুরি চিকেন ভিডিও নিয়ে আইমু সেইটা আজকে ও ভিডিও থই দিলাম কালকে তন্দুরি চিকেনের ভিডিও পাইবা টাটা গুড নাইট